ফের নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতার আকাশ কালো মেঘে ঢাকলো হঠাৎ করে বৃষ্টি এবং আগামীকাল এই বৃষ্টির পরিমাণ আরো বাড়বে বলে জানা যাচ্ছে। আরো বিস্তারিত আমরা জানবো, সরাসরি কথা বলবো। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। এই পূর্বাভাস আগেই ছিল অরিত্রিক যে বুধবার পর্যন্ত এই দুর্যোগ চলতে পারে, কি খবর রয়েছে? দেখো, গত সপ্তাহে আমরা দেখেছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় এবং তার সঙ্গে বজ্রপাত, যার জেরে প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল। এবং আবারও যেটা দেখা যাচ্ছে যে সেই নিম্নচাপ স্তিমিত হয়ে যাওয়ার পরেও আবার একটি মৌসুমি অক্ষরেখার অবস্থান, যা আবারও ভারী বৃষ্টির কারণ হতে চলেছে। কিছুক্ষণ আগে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কয়েকটি জেলার নাম নির্দিষ্ট করা হয়েছিল, যেখানে 2 থেকে 3 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে বজ্রপাত। তার মধ্যে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলগুলো ছিল এবং সেই ছবিটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কলকাতার অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টিপাত চলছে। তার পাশাপাশি বলে রাখা দরকার, আগামী কালকেও বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। তার মধ্যে বেশ ভারী বৃষ্টিপাত যেগুলো জায়গায়, যে জেলাগুলোয় হবে, সেখানে নির্দিষ্ট করা হয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিকে নির্দিষ্ট করা হচ্ছে। এবং পাশাপাশি বলা হচ্ছে যে বুধবারেও বৃষ্টি থাকবে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও বা ভারী বৃষ্টিপাত এমনভাবে চলবে। বৃহস্পতিবার থেকে পরিস্থিতি কিছুটা পরিবর্তন হবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দক্ষিণবঙ্গের কোথাও থাকবে না, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত যে কোনো জেলায় বিক্ষিপ্তভাবে হতেই পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি বলো, তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকালকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই, যে মূল 6টি জেলা রয়েছে উত্তরবঙ্গে, 6টি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কিন্তু মূল যে প্রভাব এই মৌসুমি অক্ষরেখার অবস্থানের জন্য, সেই প্রভাব দক্ষিণবঙ্গে পড়তে চলেছে। নির্দিষ্ট কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপের মতোই এই বৃষ্টি কিন্তু লম্বা হবে এবং আপাতত যেটা বলা হচ্ছে যে এই পরিস্থিতি অন্তত কাল এবং পরশু বজায় থাকবে। ধাপে ধাপে বৃষ্টি কমতে কমতে বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসবে, এমনটাই মনে করা হচ্ছে। তবে যেহেতু গত সপ্তাহে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, বৃষ্টির জেরে জনজীবন ব্যাহত হয়েছিল, এমনকি বজ্রপাতে মৃত্যুরও ঘটেছিল একাধিক, সেই জায়গা থেকে একটা আশঙ্কা অবশ্যই তৈরি হচ্ছে। আপাতত এটাই দেখার, বৃষ্টির পরিমাণ বাড়বে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে। আগামীকাল ঠিক কী পরিস্থিতি তৈরি হয়, তবে এই যে বৃষ্টি শুরু হলো আজকে দুপুরের পর থেকে, তা বুধবার পর্যন্ত চলবে, এমনটাই কিন্তু আপাততভাবে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ অরিত্রিক। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।